ইস দেখো গিফট নিয়ে বসে আছে, গিফট এখনো দেয়নি, কি বলবো আর বাজে ব্যবহার কইছে তোমরা তো দেখতেই পাবে যে আমি কিভাবে ভিডিও বানাই। আজকে রিভিল করব, ঠিক আছে? তো রিভিল করেই দিলাম। তোমাদের কেমন লাগলো আমাদের সেটআপটা? সো গাইস, তোমরা তো ব্লগের ইন্ট্রো থেকে বুঝতেই পেরে গেছো যে কতটা এক্সাইটেড রয়েছে আমি, এন্ড তার সাথে খুবই এক্সাইটেড হতে চলছে এই ব্লগটা। তো তোমরা স্কিপ একদম করবে না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এই ধামাকাদার একটা নতুন ব্লগ। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তো তোমাদের স্বাগত এই হইচই ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ধামাকাদার ব্লগে। আর গাইস, আজকের এই ব্লগে রয়েছে দুটো ধামাকা। প্রথম, আজকে তো হচ্ছে 9 আগস্ট, মানে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এন্ড তার সাথে আজকে রয়েছে আমাদের পুরীর ট্যুর। হ্যাঁ বন্ধুরা, আর গাইস কি বলবো, মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 8টা 9 বাজে, মানে আমি অলরেডি লেট হয়ে গিয়েছি। তো চলো ফটাফট আগে ব্রাশটা সেরে নিই, তারপরে তো অলরেডি প্যাকিং ট্যাকিং করতে হবে, এখনো কিছু করা হয়নি। তো চলো আগে ব্রাশটা সেরে ফেলি, স্যাট। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন সময় হয়েছে আমার সকালের নেশা, মানে তোমরা তো বুঝতেই পারছো যে চা খাওয়ার। তো চলো চাটা খাওয়া যাক। সো গাইস, তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে আমি 1 কাপ চা এন্ড তার সাথে দুটো বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছি আমার সকালের নেশা পূরণ করার জন্য। তো চলো গাইস, ফটাফট চা এন্ড বিস্কিট খাওয়া যাক। যার জন্য প্রথমে একটা বিস্কুটকে অর্ধেক ভাবে ভেঙে তাকে চায়েতে ডুবিয়ে স্যাট মুখে চালান করে দিলাম। মানে গাইস কি বলবো, বিস্কিটটাকে মুখে চালান করার পর যে মুখে ফেলার পর যেটা মনে হলো সেটা হলো मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। সো গাইস, আমার চা খাওয়া ডান। সো গাইস, এখন সেই সময় চলে এসছে, মানে এখন বাজে 9:30, ঠিক আছে? এখন বাজে 9:30, মানে ভাই টিফিন টাইম হয়ে গেছে। তো চলো, মা কি টিফিন রেডি করেছে। মা টিফিন রেডি হয়ে গেছে, মায়ের টিফিন রেডি হয়ে গেছে, মা বলে দিয়েছে। তো চলো কি টিফিন রেডি করেছে। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই জীবন। তো চলো খাওয়া যাক। ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট আলু মাখা, মানে এর মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা, ঠিক আছে, আলু সিদ্ধ। ভাই হেভি ভাই, এই মাখাটা হলে মুড়ির সঙ্গে আর কি লাগে ভাই, সেরা। তো চলো খাওয়া যাক ঝাঁটাঝাট। হচ্ছে এখানে মাতাশ্রী আমার মুড়ি সার্ভ করে দিচ্ছে, আর মা নিজেরটাও নিয়ে রেখেছে। এই চলো এবার আমাদের স্টার্ট করে যাক খাওয়া দাওয়া। একটুখানি মুড়ি, এটা পুরোটা মাখাতে হবে। প্লিজ, আমার মাখানো কমপ্লিট। আর চলো এবার খাওয়া যাক। প্রথমে একটুখানি লঙ্কা, একটুখানি মুড়ি, আহা আহা, এক গাল মুখে চালান করা যাক। তো চলো গাইস, আমি টিফিনটা কমপ্লিট করি, তোমার সঙ্গে দেখা হচ্ছে টিফিন খাওয়ার পরেতে। গাইস, দীর্ঘক্ষণ খাবার পর আমার টিফিন এখন কমপ্লিট হলো এই মুহূর্তে। আর কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে টিফিন তো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি যাব আমার কাজে, মানে কাজে বসবো, ঠিক আছে? কারণ তোমরা জানোই যে আমার ব্লগিং চ্যানেল ছাড়াও আরও 500 কোটি চ্যানেল রয়েছে। তো তার জন্য ভিডিও বানাতে হবে, কারণ আগামী 1 সপ্তাহ তো আমি ভিডিও বানাতেই পারবো না, কারণ তোমরা তো জানোই যে আমরা যাচ্ছি ট্যুরে টানা 1 সপ্তাহ। তো চলো এখন ভিডিও বানাতে বসি, আর তোমরা তো দেখতেই পাবে যে আমি কিভাবে ভিডিও বানাই। আজকে রিভিল করব। তো চলো স্টার্ট করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, কিন্তু এখানেই থাকে আপাতত আমার মাইক, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মাইক, আর এখানে রয়েছে আমার স্ক্রিপ্টের খাতা, মানে পিসির দেওয়া খাতা, ঠিক আছে? 500 কোটি খাতা ছিল, তার মধ্যে একটা খাতা, এতেই আমি স্ক্রিপ্ট লিখি আপাতত। আর তার সাথে এখানে মানে রয়েছে একটা পেন, এইটা আপাতত একটা পেন, মানে আমার একদিন একটা পেনের স্ক্রিপ্ট, মানে একটা পেন পুরোটাই শেষ হয়ে যায় একদিনের স্ক্রিপ্ট লিখতে। আর 1 সপ্তাহের মধ্যে আমার মোটামুটি 2-3টে খাতা লেগে যায় স্ক্রিপ্ট লেখার জন্য। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এটা 2 দিনের স্ক্রিপ্ট লিখেছি, এতটাই মানে হাফ শেষ। একটা কথা গাইস, আমি যেখানে ভিডিও বানাই সেটা হচ্ছে আমার বিছানায়, ঠিক আছে? কারণ এইখানেই ভিডিও বানাই বসে, মানে এখানেই ভয়েস দিই। আর এখান থেকে লাইটটা আসে ঠিক আমার মুখে, ঠিক আছে? এখান থেকে মানে ফেসটা নিই। আর তাছাড়া এর পেছনে একটা মানে এই যে এই পেছনটা দেখতে পাচ্ছ, ওই ওই যে রেলিংয়ে, ওখানে আমি আমার এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে গ্রিন স্ক্রিন লাগাই, তারপর ভিডিও শ্যুট করি। আর ওইখান থেকে লাইট আসে, প্লাস এইখান থেকে, ঠিক আছে, ঘরের একটা দেশি জুগাড়, এটা খুলে আমার স্ট্যান্ডে লাগাই, তারপর সেখান থেকে ভিডিও শ্যুট করি।
ঠিক আছে, তো রিভিল করেই দিলাম। তোমাদের কেমন লাগলো আমাদের সেট আপটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, ছোটোখাটো সেট আপ আছে, কিন্তু আগামী দিনে বড় করে একটা স্বপ্নও রয়েছে। তো চলো বেশি না বকে আমি ভিডিও বানাতে স্টার্ট করে দিই, কারণ সময় হাতে অনেক কম আর বহুত ভিডিও বানাতে হবে আগামী 7 দিনের। তো চলো স্টার্ট করি। সো গাইস, আমি এভাবেই ভয়েস ওভারটা করে থাকি, মানে ঠিক আছে, মানে এক্সিলেন্ট, মানে এভাবেই পড়ি, এভাবেই বলি, এভাবেই স্ক্রিপ্ট দেখি আর এখানেই পড়ি। কিন্তু এখন আপাতত ফেস দিচ্ছি না, শুধুমাত্র ভয়েস ওভার দিচ্ছি, তোমরা তাই দেখলে। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন আমার কাজটা সম্পূর্ণ করি। তোমরা তো দেখতেই পেলে যে আমি কিভাবে ভয়েস ওভার করি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট সেট আপটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট এবার দিদি আসার পর, কারণ আজকে রাখি পূর্ণিমা, দিদি আসবে রাখি পরাবে, তো তোমাদের ডাইরেক্ট দিদি আসার পরে দেখা হচ্ছে। তো চলো। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মিসেস দিদিশ্রী চলে এসছে, আর এসতেই প্রথমে গোপালের জন্য স্নানের জল সঙ্গে তুলসী পাতা নিয়ে চলে এসছে। আজকে কেমন লাগছে রাখি পূর্ণিমা? এদিকে হ্যাঁ, খুব এক্সাইটেড। বিয়ের পর প্রথম এটা আমাদের রাখি পূর্ণিমা। আমি আমার ভাইকে রাখি পরাবো, তাই গিফট কিছু পাবে না, গিফটটা হচ্ছে সারপ্রাইজ, পরে পাবে। মানে দুটো একসাথে নেবো? আচ্ছা, দুটো গিফট পাবে, মানে একটাই কিন্তু দুটো সময়, মানে হালকা। ঠিক আছে, তো চলো দিদি চলে এসছে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের জামাইবাবুও চলে এসছে। জামাইবাবু কেমন লাগছে আজকে? জামাইবাবু চলে এসছে, দিদিও চলে এসছে। দিদি এখন গোপালের জন্য এখন মানে সব স্নানের জন্য সব গোছগাছ করছে। গোপালকে স্নান করাবে, আর গপু সেখানে দেখতে পাচ্ছ গপু বসে আছে। তো চলো গপুকে দিদি স্নান করাবে, সেটাও তো তোমাদের দেখাবো, কিন্তু তার সাথে আমি আগে স্নানটা সেরে এসি স্যাট, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আগে স্নানটা সেরে এসি। স্নান পান সেরে আমি ফুল টু রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছ আমাদের ব্রাদারও চলে এসছে। তো খুবই মজা হতে চলেছে, আর এখানে তো এক ব্রাদার আমাদের স্নান করার জন্য রেডি হয়ে গেছে। তো চলো দেখা যাক এবার আমাদের গোপু সোনার স্নান। তো চলো তোমরা দেখতে থাকো। ব্রাদার আজকে কেমন লাগছে নিজেকে? খুশি, মানে আজকের দিনে যেন আমাদের মনে হচ্ছে নিজেদের একটু হিরো হিরো। কি বলিস দিদি, আজকে আমাদের দিন তো। তো আমরা 3 ভাই আছি, মানে আমি, লাকি ব্রাদার আর আমাদের গোপু সোনা, কিন্তু এখনো 2 জন আছে। ঠিক আছে, মানে অঙ্কুশ ভাই আর অর্ণব ভাই এখনো 2 জন আসবে। ঠিক আছে, এখনো আসেনি, মানে এক্ষুনি চলে আসবে। তো চলো আগে আমাদের ছোট ভাইয়ের আগে স্নানটা সারা যাক। তো চলো। গোপু যেই জামাটা পরবে সেটা এখানে রাখা আছে, এটাই পরানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ জল রেডি করা আছে, তার মধ্যে তুলসী পাতা 3টে দেওয়া আছে, জল আছে। আর এখানে আমাদের গোপু সোনা টুয়ালের ওপরে বসে আছে। কেমন লাগছে গোপু সোনা? ও হেভি হেভি হেভি। তুমি বলো তোমার কেমন লাগছে আজকে নিজেকে? সো গাইস এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের। আর আমি দেখো এই যে আমার গোপাল সোনা কোমরে বটফল পড়েছে, আমি এটা প্রথম দিন। দেখো কেমন লাগছে, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। চকচক করছে আজকে। তো গাইস এখন দিদি জ্যাম বুকে দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ছোট ভাইয়ের স্নান করা স্টার্ট হয়ে গেছে, স্নানের পর্ব। আহা পুরো চকচক করছে আজকে ছোট ভাই। আচ্ছা ছোট সোনা পুরো চকচক করছে, বলে বাবালে। চলো এখন গোপাল সোনা স্নান হয়ে গেছে। ছোট বাচ্চা বেশিক্ষণ জলে রাখা যাবে না, মৌসুম চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা লেগে যাবে, তাই তুলে নিলাম। ঘষতে ঘষতে মোছা।
তো দেখতে পাচ্ছ এখানে আমাদের দিদিশ্রী ছোট সোনাকে আমাদের এখন গা মুছিয়ে দিচ্ছে। ভাই সত্যি বলতে মানে কি বলবো, আজকে মানে গোপাল সোনাকে আজকে সেই লেভেলের লাগছে, মানে মানে বলে বোঝাতে পারবো না, মানে পুরো সেই মানে কি বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গোপু সোনার বোট ফল, আর তার সাথে গোপু সোনার একটা হাড়ও পড়ে রয়েছে। এই যে এখন পরানো হবে, এই ড্রেসটা পরানো হবে। আজকে রাখি তাই গোপাল সোনা করছে ঝিকিমিকি জামা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের গোপু সোনার ড্রেস আপ কমপ্লিট হয়ে গেছে, মানে ফুলটু পুরো গোপালও রেডি হয়ে গেছে, আর তার সাথে আমিও রেডি হয়ে গেছি, দিদিশ্রীও রেডি হয়ে গেছে, আর সেখানে ছোট ভাই লাকি ভাই সবাই রেডি হয়ে গেছে। আর এরপরে স্টার্ট হবে আমাদের রাখি পরানোর মেন পর্ব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো মেন পর্বের কাছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গোপাল আজকে ফুল ফর্মে আছে পুরো, মানে হেসে হেসে পাচ্ছে না ভাই, কত হাসছে। বাপরে। চলো এবার আমাদের রাখির পর্ব স্টার্ট করা যাক, তাই তো? তোমরা দেখতে পাচ্ছ এখানে দিদি আমাদের রাখি মানে মানে পুরো ডেকোরেশন রাখির কমপ্লিট করে নিয়েছে, আর এদিকে গোপালের খাবার, আর এদিকে আমাদের গোপু সোনা আসনে বসে আছে, আর এদিকে আমাদের জন্য। আর বল এবার তুই কিছু। আমি কি বলবো, এখন আমি রাখিটা পরাবো, তারপর তোদের পরাবো, আগে গোপালকে পরাবো তারপর তোদের। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পর্ব স্টার্ট করা যাক, লেটস গো। চলো গাইস, দিদি এখন আমাদের ফার্স্টে আমাদের ছোট ভাই মানে ছোট সোনার রাখি পরাবে। আর গোপালের তো প্রিয় ময়ূর, তোমরা সবাই জানো ময়ূরের পালক। তো আজকে গোপালের পছন্দ মতো রাখি আনা হয়েছে, আর সব ভাইদের জন্য সেম রাখি আনা হয়েছে। তো চলো এখন রাখিটা পরিয়ে দিই। আমার হয়ে গেছে, ভাইকে পরিয়ে দিচ্ছি। বাবা রাখি উঠে চলে যাচ্ছে। তো দেখো এখানে রাখি পরানো হয়ে গেছে, একটু মিষ্টি মুখ করে দিই। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরাই নেবে। ঠিক আছে, এবারে আমাদের লাকি ভাইয়ের পালা। তো এখন হয়ে গেছে, এবার হচ্ছে এই ভাইয়ের পালা। লাকি ভাই একেও রাখিটা পরিয়ে দেবো। এই যে রাখি, সেম রাখি, সেম সবার জন্যই সেম রাখি এনেছি। সো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের লাকি ভাইকে এখন রাখি পড়াচ্ছে দিদি। তো হয়ে গেছে রাখি পরানো। এটা পুরোটা খেয়ে না পুরো হাঁকর না না এক মিনিট। তো দেখো এবার এই রাখিটা আমি বুঝতে করে দিচ্ছি। বড় মা তো রাখি পড়ালো, ঠিক আছে, আর আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ, এটা আমার খুব পছন্দের। ইস দেখো গিফট নিয়ে বসে আছে, গিফট এখনো দেয়নি, কি বলবো আর, বাজে ব্যবহার কইছে। ঠিক আছে আমাদের লাকি ভাই, আজকে তোদের দিন না, আজকে আমাদের দিন। হ্যাঁ হ্যাঁ ফ্রিজে ছিল নি মনে হচ্ছে।
কিন্তু আমি একটা প্ল্যান মেনেছিলাম, আমি এসে আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর ফ্রিজে ঢুকিয়ে দিলে কেমন ঠিক হয়ে লেগেছে যাবে। ভাই ছোট গিফট? না ছোট গিফট হলেও এতে ভালোবাসা অনেক রয়েছে, তো আমি খুব খুশি, কিন্তু আমি তোদের জন্য কিছুই গিফট আনি। ঠিক আছে, আমার কোনো যায় আসে না। ছোট পটেটো এটাই অনেক। এইটাই সত্যি বলতে গাইস, মানে এইটাই সব থেকে বড় গিফট আজকের দিনে, কি বলিস? একদম। ঠিক আছে অঙ্কুশ, হুম। তো আমি খুব খুশি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদমই ভুলো না। তো গাইস ফাইনালি আমাদের রাখির পর্ব সমাপ্ত হলো। আর এই হলো আমাদের রাখি, সেই ময়ূরের রাখি, মানে হেভি লাগছে হয়। আর সেখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওইখানে গপু বসে আছে, গপুরও সেম রাখি, আর আমাদের লাকি ভাইয়েরও সেম রাখি। রাখিটাকে দেখাও, একদম সেম মানে লাকির সেম রাখি, ঠিক আছে। আর তোমাদের রাখিটাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। লাকি আর রাখি গুলি যাচ্ছে ভাই। গাইস গোপালের এখন সেবা হয়ে গেছে, গোপাল এখন গিয়ে নিজের জায়গায় রেস্ট নেবে পারে, তাই তো? ওটা থাক, গোপালকে আগে তোর। গোপালের খাওয়া দাওয়ার পর গোপাল তো চলে গেছে নিজের জায়গায় রেস্ট নেওয়ার জন্য, মানে দিদি গোপালকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়েছে। এবার সেখানে কিছুক্ষণ রেস্ট নেবে, তারপরে এবারে আমাদের পালা শুরু। এবার আমাদের হবে খাওয়া দাওয়ার পর্ব, তারও অনেক কিছু পর্ব রয়েছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, মজা নিতে থাকো। A few moments later. মানে কি বলবো গাইজ, একটা প্রবলেম হয়ে গেছে, মানে এত জোর খিদে লেগেছিল, মানে খেতে গিয়ে মানে পুরো খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে যে আমরা তো ব্লগটা করতেই ভুলে গেছি। কিন্তু ভাই আজকের আইটেমটা তোমার তাও বলে দিই, যে আজকে আইটেম হয়েছিল ভাত, বাঁধাকপির তরকারি, একটা কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি, চিচিঙে দিয়ে একটা তরকারি, ঠিক আছে, ডিমের ঝোল, ভাত, কারণ আজকে পূর্ণিমা, ঠিক আছে, মাংস খেতে নেই, তাই ডিমের ঝোল ভাত হয়েছিল। আর বাই দ্য ওয়ে গাইস, খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাও মনে নেই যে আমরা ব্লগ বানাইনি খাওয়া দাওয়ার সময়। তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এই সময় ঘুম থেকে উঠে মনে পড়ছে হাই আমি তো ব্লগ বানাতেই ভুলে গেছি খাওয়া দাওয়ার সময়। বাই দ্য ওয়ে আমি এখন এসেছি ছাদে, আর এখন নিচে চলছে একটা তোড়জোড় আমাদের, তোমরা দেখাচ্ছি তোমাদের কি তোড়জোড় চলছে, এক সেকেন্ড গাইস। এই দেখো গাইস, আমাদের পুরো প্যাকিং মানে স্টার্ট হয়ে গিয়েছে, মানে দেখতে পাচ্ছ মায়ের একারই একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, আর আমার আর বাবার একটা পুরো বড় ব্যাগ, মায়ের ছোট ব্যাগ কিন্তু আমাদের বড় ব্যাগটা। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের মাস্ট পুরো একদম প্যাকেজিং মানে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা বেরোবো, তারপরে ঠিক 6টা নাগাদ বাস আসবে, তারপর বাসে করে ডাইরেক্ট যাব। আর একটা কথা, আজকে যে আমরা ট্যুরে যাচ্ছি আগামী 7 দিন ব্যাপী যে ট্যুরটা, সেটাও তোমরা দেখতে পাবে আগামী ব্লগগুলোতে, আপকামিং ব্লগে। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, তো তোমরা দেখতে পাবে যে সেখানে গিয়ে কি ধামাকা আমরা করব। তো চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। বাই দ্য ওয়ে গাইস, এই ব্লগটা আমরা এখানে স্টপ করছি। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।